পুলিশ দাঁড়িয়ে আছে এবং অনেক জায়গায় পণ্ড করেও দিয়েছে। আমরা এই কেবল খবর পেলাম। দুঃখজনক ব্যাপার হলো যে এই সরকার নারী বান্ধব সরকার না। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে এই সরকার যখনই ক্ষমতায় আসে, 96 সালে যখন ক্ষমতায় এসেছিল, সবচেয়ে একেবারে প্রত্যেকটা পত্রপত্রিকায় টপ নিউজ হয়েছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক 101টা মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। এছাড়া আরও অনেকগুলো ছিল, এটা ছিল। এরপর এবারে আপনারা দেখেছেন যে ঘটনাগুলো প্রতিদিন ঘটাচ্ছে। সেই এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ করলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বেঁধে রেখে গণধর্ষণ করলো। এরপর আপনার মা মেয়েকে ধর্ষণ করলো। সেই এভাবে অহরহ তারা ধর্ষণ করতেছে। ইতিমধ্যে আমরা আগে জানতাম যে যারা মানসিক প্রতিবন্ধী, পাগল, কথা বলতে পারে না, কাউকে চিনে না, এরকম অনেকে যারা খারাপ দুশ্চরিত্র, তারা তাদের সাথে মেলামেশা করে অনেক সময় সন্তান হয়ে যেত। তাই অনেকেই লিখতো যে পাগলি মা হয়েছে, বাবা হয়নি কেউ। কিন্তু আজকে দেখতেছি ছাত্রলীগের নাদিয়া নেত্রী, তিনি মা হয়েছে, বাবা হয়নি কেউ। এরকম মনে করেন অনেক মেয়র, তার সন্তান হয়েছে, তারও বাবা সে স্বীকৃতি দিচ্ছে না। এমপি তিনিও নাজিমউদ্দিন স্বীকৃতি দিচ্ছে না স্ত্রীকে। তাই প্রতিনিয়ত তারা সাংবাদিক সম্মেলন করতেছে এবং স্বীকৃতি চাচ্ছে। তাই আমরা মনে করি যে আজকে যে পরিমাণ ধর্ষণ, যে পরিমাণ অবৈধভাবে তারা মেলামেশা করে এই সন্তান জন্ম দিচ্ছে, জোরপূর্বক অনেক কিছু মানে খারাপ কাজগুলো করতেছে, তার এই জন্য যদি বাংলাদেশে মধ্যপ্রাচ্যের মতো বিচার হতো, সেই বিচারে কিন্তু হতো কি যে তাদেরকে নংপুংস করে দেওয়া হতো বা যাকে বলে খোঁজা করে দেওয়া হতো। আমার মনে হচ্ছে বাংলাদেশে যদি আজকে সত্যিকার অর্থে সেই বিচার হয়, তাহলে সেই খোঁজা করলে আজকে আওয়ামী লীগের সবচেয়ে বড় অঙ্গ সংগঠন তারা যাবে কই? তারা যারা খোঁজা হবে তারা তো মিলেমিশে এক জায়গায় একটা সংগঠন করবে। সেই খোঁজা লীগ নামে সবচেয়ে বড় ধরনের সংগঠন হওয়ার কথা ছিল। আমি ধিক্কার জানাই এই বিশ্ব নারী দিবসে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈধভাবে হোক আর যেভাবে হোক, নারী স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী ছিল, কিন্তু সেই দেশে এভাবে অহরহ ধর্ষণ হবে। তার নেতারা আপনার মহিলা লীগের নেত্রী বলেছে যে আমি যদি পদ চাইতে যাই, আপনারা ভিডিও করেছেন, বলছে তাহলে আমার নেতাদের কাছে শুইতে হয়। আবার আরেকটা জামালপুরের এক নেত্রী বলেছে যে নেতাদের সাথে ঘষাঘষি না করলে কোনো পদ পাওয়া যায় না, মানে ঘেঁষাঘেঁষি কথা বলেছে। এই যে এইগুলো চলতেছে, এইটা কি ওনার কঠোর হস্তে দমন করা উচিত? কেন একটা যারা নেতৃত্ব দিতে যাবে তাদের এই নেতাদের সাথে পদ পাওয়ার জন্য শুইতে হবে? মহিলা সংরক্ষিত আসনের এক মহিলা বলল যে আমি যদি আজকে বিভিন্ন জনের সাথে শুইতে পারতাম, তাদের সাথে মেলামেশা করতে পারতাম, তাহলে আমি পাইতাম। এই জন্য আমি এই বিশ্ব নারী দিবসে ধিক্কার জানাই যে এই ধরনের সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। এবং পরবর্তীতে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনারা দেখেছেন যে সদ্য মহাজোটের একজন সাবেক মন্ত্রী ছিল এবং নৌকা মার্কার এমপি ছিল, এবারও নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু আপনারা তার যে সময় মন্ত্রী ছিল, যে সময় এমপি ছিল, এই অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে বেগুনের দাম বেশি, কি করব, যে বেগুন দিয়া না কুমড়া দিয়ে কুমড়ারি খান, সেইটা আপনি হজম করেছেন মন্ত্রী, আপনি সেই মহাজোটের নেতা। এরপরে আমরা দেখেছি উনি আবার মাংসের পরিবর্তে কাঁঠাল, সেই কাঁঠালও আপনি হজম করলেন। এরপর আমরা দেখলাম তেল ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়া রান্না, এই ডিম সেদ্ধ করে রাখা, সেই কাঁচামরিচ শুকিয়ে রাখা, সেখানে সেইগুলো আপনি হজম করলেন। এখন আপনি দেখতেছি পরশুদিন বলেছেন যে এই তুই মন্ত্রী বেটা, তুই আপনার খেজুর আর আঙ্গুর আর আমি খাবো বড়ই, তোর পাচ্ছায় লাথি মেরে তোরে বাইর করে দেবো। এই কথা আপনি বলেন কেন এখন এটা হজম হচ্ছে না? কারণ আপনি সেই এমপি হতে পারেন নাই, মানুষ সব বুঝে। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই, আজকে 91% মুসলিম কান্ট্রিতে আমরা সুন্নত পালন করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল যে তোমরা খুরমা বা খেজুর খেয়ে ইফতারি করো। সেইখানে আমাদের সেই মুসলিম বা ইসলামের প্রতি আজকে এই শিল্পমন্ত্রী আপনার বলতেছেন যে সেই খেজুর বাদ দিয়ে বড়ই খেতে। এজন্য আমি ধিক্কার জানাই এবং আপনি একজন ক্ষমা চাবেন জাতির কাছে, আপনি এটা ইসলাম বিরোধী কথা বলেছেন। ধন্যবাদ।